অন্তর্দৃষ্টি, বাহ্যিক দৃষ্টি। অন্তর্দৃষ্টি কারা দেখেন? মহৎগণ, উত্তমে উত্তম বৈষ্ণব, কনিষ্ঠং মধ্যম উত্তমে আবার উত্তমে উত্তম, তারা অন্তর্দৃষ্টি দেখেন। বলছে তার গুণগুলো কী কী আছে দেখবে। গুণগুলো আছে ভগবত সেবা, গুরু বৈষ্ণবের সেবা এবং আনুগত্য জীবনটা খুব উত্তম জীবন। আর গুরু বৈষ্ণবকে না মেনে অনধিকারী করা মানে অপরাধ। সেই জন্য তিনি কি করলেন? তাকে হরিনাম করলেন। করার পর দেখলেন সে নামের তার সবাইকে উদ্ধার করলেন। মহতের শ্রীমুখে শুদ্ধ হরিনাম তো সবাইকে উদ্ধার করে নামের শক্তি ক্রিয়া তদ্রূপ। সেই জন্য অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেল। তখন গুরুদেব তিনি কী করলেন? এবারে প্রত্যাবর্তন করলেন। তখন বললেন, আমি তো সবাইকে যা কম বেশি নাম শ্রবণ করালাম, এক পাপিষ্ঠ তিনি গৃহের মধ্যে অন্ধকার কূপের মধ্যে আছেন, তাকে তো একটু নাম শোনাতে হবে, না উদ্ধার হবে না। তিনি জোর জার করে তিনি তার গৃহে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে তিনি বলে, সবাই তো চলে গেছেন, এবারে তিনি দরজা থেকে বেরিয়ে এলেন। বেরোনোর পর তাকে বললেন, তুমি একবার কৃষ্ণ নাম করো। সে কিছুতে করবে না। জবরদস্তি করার পর অনিচ্ছায় অশ্রদ্ধায় বা কৃষ্ণ নাম করেছিলেন। সে নামের মহিমার তদ্রূপ তিনি নাম করেছিলেন। করার পর চলে গেলেন গুরুদেব। তিনি তার আশ্রমে ফিরে চলে গেলেন। দৈবাৎবশত 5-6 দিন পর তার ছোট ভাই মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর তখন তাকে নিয়ে চলে গেলেন কোথায়? যমের দুধগুলো যমরাজের কাছে নিয়ে চলে গেলেন। তখন তার ফাইল আছে, সেই ফাইলটিকে তিনি কি করলেন? আহ্বান করালেন। দেখলেন এই ফাইলের মধ্যে এত পাপ করেছে, এর কোনো উদ্ধারের পথ নেই, এর নরক গতি, অনন্তকাল নরক গতি, বেয়ানো এত পাপ করেছে। তদ্রূপ তিনি তখন কি করলেন? তুমি ঠিক আছে। তিনি যমরাজ তো পরম বৈষ্ণব। তিনি তখন জিজ্ঞেস করছেন, তাহলে আপনি বলুন, আমি যে সাধুর সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে তার শ্রীমুখে একবার অশ্রদ্ধা অনিচ্ছা অবহেলায় কৃষ্ণ নাম করেছিলাম, তার ফলটা কী? তখন যমরাজ বলছে, আমি এই কথা বলতে পারবো না। তখন কি করলেন? মহাদেব কাছে গেলেন। মহাদেব তখন বললেন, এই নামের মহিমা তো আমি বলতে পারছি না। তখন যমরাজ এবং মহাদেব তিনি তাকে নিয়ে চলে গেলেন কোথায়? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে, কী ব্যাপারে পাপীকে আমার কাছে এনেছেন? যমরাজ এবং মহাদেব পরম বৈষ্ণব তিনি তখন বললেন, এ পাপী যে অবহেলা অনশ্রদ্ধা অনিচ্ছায় যে কৃষ্ণ নাম করেছে, তার ফল কী? তখন তিনি বললেন, এই নামের মহিমা আমি বলতে পারছি না। প্রভু, আপনি বলতে পারছেন না? আপনি চতুর্মুখে পঞ্চমুখে সহস্রমুখে হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, নামের মহিমা আপনি বলতে পারছেন না? চলুন প্রভুর কাছে। তখন গোবিন্দের কাছে গেলেন। গোবিন্দ বলছে, কী ব্যাপার? ব্রহ্মাজি, মহাদেব এবং যমরাজ এই পাপীকে আমার কাছে নিয়ে এলেন, কী ব্যাপার? তখন বলছে, কি একবার তিনি অনশ্রদ্ধা সাধু মুখে অশ্রদ্ধায় অবহেলা অনিচ্ছায় যে কৃষ্ণ নাম করছে, তার ফল কী? ও তাই নাকি? তখন তিনি বলছে, এই পাপীকে নিয়ে এসো। নিয়ে কী বলে? বলছে, আমার প্রাণ স্বরূপ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব প্রাণ। আমার যিনি ভগবানের আমার কৃষ্ণ নাম করেছেন, তিনি আমার প্রাণ স্বরূপ। সেই জন্য বলছেন এই কথা, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল বিধি নাই আর। পৃথিবীতে যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক